হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবার চলে আসছি শিলিগুড়িতে। তো বন্ধুরা, তোমরা তো জানোই যে শিলিগুড়িতে আমার বাপের বাড়ি। তো বাবাকে নিয়ে বেরিয়েছিলাম ডাক্তারখানায়। ও রাস্তায় দেখলাম এক মহিলা সংগ্রামী। দেখো, সংসার চালানোর জন্য শুধু পুরুষরাই সংগ্রাম করে না, মহিলারাও অনেক সংগ্রাম করে যায়। দেখে আমার তো খুব ভালো লাগলো, তাই একবার স্যালুট করে নিলাম ওনাকে। ওই চৈত্র মাসে যেমন আমাদের এখানে বের হয়, ওখানেও দেখলাম শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ অনেক কিছু সেজে সব একসাথে গাড়ি করে পুরো বেরিয়েছে। রেলিটা আমাদের সাথে দেখা হয়েছে মহাবীর স্থানে, তারপর আসার পথে আবার ভেনাস মোড়ের ওই দিকটায় দেখতে পেলাম। তারপর কোন দিক যাবে সেটা বলতে পারছি না। তো টোটো করে আমরা বাড়ি আসছি। বাড়ি ফিরে কাল সকালে আমাদের ট্রেন। তো কাল সকালে আমরা পৌঁছে যাব ট্রেনে করে সেই গৌহাটি। তো টোটো করে চলে আসছি আমরা বাড়ি থেকে স্টেশনে। তো টোটো কাকু আর আমার ছেলে মিলে দুজনে মিলে লাগেজপত্রগুলো সব নিচে রাখছে। তো বাপের বাড়ি আসতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। কিন্তু যাওয়ার সময় যে মনটা খারাপ হয় সেটা আর একদম ভালো লাগে না। তখন মনে হয় আরও কয়েকটা দিন থেকে গেলে বুঝি ভালো হতো। জানি না কেন আমার মনটা ভীষণ খারাপ হয়। মনে হয় শুধু বুকটা ফেটে যায় মা বাবার জন্য। আবার কবে দেখা হবে ওদের সাথে, আবার কবে দেখতে পাবো, কি যেন ওদের শরীর কেমন থাকবে। মা বাবু দুজনেই বলছিল যে চল আমরাও যাব তোদের সঙ্গে স্টেশনে, তোদেরকে ট্রেনে তুলে দিতে। আমি বললাম না, যেতে হবে না, তোমরা গেলে আমার আরও খুব মনটা খারাপ হয়ে যায়। যখন ট্রেনটা ছেড়ে দেয়, মা বা বাবাকে দেখি স্টেশনে দাঁড়িয়ে আছে, তখন আমার খুব খারাপ লাগে। তো সেই দিন ট্রেন 2 ঘন্টা 45 মিনিট প্রায় লেট ছিল। তো আমাদের ট্রেন নর্থ ইস্ট চলে আসছে, বাবু উঠে গেছে, আমি উঠব। দেখো বন্ধুরা, আমার ছেলে কেমন, আমি দাঁড়িয়েছিলাম লাগেজগুলো নিয়ে যে হয়তো ও আসবে, গিয়ে দেখি ও নিজের জায়গায় পুরো বসে গেছে। ও ওর সিট নাম্বার খুঁজে 23 ও বসে গেছে। ট্রেনে উঠে প্রচণ্ড খিদে পেয়েছে। মা রুটি আর তরকারি দিয়েছিল, তো আমি আর বাবু মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ট্রেন ধরবো বলে সেই ভোর ভোর উঠতে হয়েছিল, 8:30টায় ট্রেন ছিল। তো ব্রেকফাস্ট করে আমি আর বাবু টানা এক ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি আমাদের আসাম ঢুকে গেছে। তো এবারে জার্নিটা খুব একটা গায়ে লাগেনি, কারণ ব্রেকফাস্ট করলাম, ঘুম দিলাম, ঘুম থেকে উঠে লাঞ্চ করলাম, পৌঁছে গেলাম গৌহাটি। বিকেল ওই 6:30 বাজে আমরা পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।